বন্ধুরা এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ৩/১২/২০২৫ অর্থাৎ আজকের ডেটে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। এই নোটিশে যে বিষয়টা বলা হয়েছে সেই বিষয়টা কার্যকর হবে ৬/১২/২০২৫ তারিখ অর্থাৎ আর দুদিন পরে ৩ দিনের মাথায় ৬ তারিখ থেকে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলা ইশারা ইউটিউব চ্যানেল। আর প্রতিবারের মতো আপনাদের সাথে আমি ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলেন্টিয়ার ব্লগার রূপ। এই মুহূর্তে আপনারা কলকাতা পুলিশের কনস্টেবলের যে নিয়োগের পরীক্ষার ডেট হয়তো অনেকে সকলে জেনে গিয়েছেন। সেই পরীক্ষার ডেট আপনাদের কবে অফিসিয়ালভাবে নোটিশের মাধ্যমে জানালো এবং সেই পরীক্ষার জন্য কবে থেকে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন সেটাও জানানো হয়েছে। এছাড়া আপনাদের জানানো হয়েছে যে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য কোন কোন বিষয় আবশ্যিক এবং কোন কোন বিষয় খুবই গুরুত্বপূর্ণ, নতুন কোন কোন পদ্ধতির মাধ্যমে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, ডিটেলস তথ্য জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, সাথে সাথে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। নিয়মিত আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি। আপনাদের জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে। ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করা মাত্রই অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে। এখানে আসার পরে আপনারা দেখতে পাবেন 3 লাইন অপশন। এখানে জাস্ট আপনারা একটিবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন এখানে রিক্রুটমেন্ট সেকশন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিক্রুটমেন্ট অপশন আছে, ঠিক এই জায়গাটায় রিক্রুটমেন্ট অপশন। এখানে জাস্ট আপনারা একটিবার ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন নেক্সট পেজে আপনাদেরকে নিয়ে চলে আসবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাবে ঠিক এমনভাবে। আপনারা দেখতে পাবেন রিক্রুটমেন্ট সেকশনে সেকেন্ড অপশনে লেখা থাকবে, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অর লেডি কনস্টেবল কলকাতা পুলিশ 2024 ভিউ ডিটেলসে জাস্ট আপনারা একটিবার ক্লিক করবেন। যখন আপনারা এখানে ক্লিক করবেন কিছুক্ষণ ওয়েট করার পরে পরবর্তী একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। পরবর্তী পেজ ওপেন হওয়ার পরে আপনারা দেখতে পাবেন ৩/১২/২০২৫ এখানে লেখা আছে নোটিস ফর প্রিলিমিনারি রিটেন টেস্ট ভিউ ডিটেলস গেট ডিটেলস। এখানে একটিবার ক্লিক করবেন। যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে ঠিক এমনভাবে অফিসিয়াল নোটিশটা ওপেন হবে। দেখুন এই নোটিশে কি লেখা থাকবে। এই নোটিশে লেখা থাকবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে এই নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কোন বিষয়ে এই নোটিফিকেশনটা প্রকাশ করেছে? লেখা আছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অর লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024 প্রকাশিত কনস্টেবল এবং লেডি কনস্টেবলের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে আপনারা বিজ্ঞপ্তি মেমো নাম্বার এবং ডেটটা দেখুন ৩/১২/২০২৫ তারিখে এই নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে লেখা আছে দ্য ডেট অফ প্রিলিমিনারি রিটেন টেস্ট for recruitment to the post of constable or lady constable in Kolkata Police 2024 has been scheduled on ২১/১২/২০২৫ সানডে ফ্রম ১২টা থেকে ১টা অর্থাৎ ১২টা থেকে ১টা পর্যন্ত ২১/১২/২০২৫ তারিখে কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবলের পরীক্ষার আয়োজন করা হয়েছে। ২১/১২/২০২৫ তারিখে রবিবার আপনাদের এই পরীক্ষাটা হবে ১ ঘন্টা। দেখুন এই পরীক্ষার জন্য বলা হয়েছে দ্য অ্যাডমিট কার্ড ফর প্রিলিমিনারি রিটেন টেস্ট, অর্থাৎ এই প্রিলিমিনারি রিটেন টেস্ট যে পরীক্ষাটা আপনাদের ২১ তারিখে হবে সেই পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন। কোথায় কিভাবে ডাউনলোড করতে পারবেন বলা হয়েছে উইল বি অ্যাভেলেবেল। কোথায় অ্যাভেলেবেল? দ্য ওয়েবসাইটে। কোন ওয়েবসাইটে? এই যে ওয়েবসাইটগুলো আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট https://prb.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এছাড়া ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ wbpolice.gov.in, এছাড়া কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ kolkatapolice.gov.in এই তিনটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ৬/১২/২০২৫ তারিখে। হ্যাঁ, ৬/১২/২০২৫ তারিখ থেকে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার অপশান চালু হয়ে যাবে। আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন প্রিলিমিনারি পরীক্ষার জন্য। এবার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য আপনাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ এন্টার করতে হবে। সাথে সাথে আপনাদের এখানে আধার কার্ডের যে নাম্বার আছে সেই আধার কার্ডের নাম্বার এবং আধার লিঙ্কেড যে মোবাইল নাম্বার আছে আধার লিঙ্কেড মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা আপনারা এন্টার করবেন। ওকে, এন্টার করার পরে আপনাদের কিছু কাস্ট ক্যাটাগরি পরিবর্তনের ক্ষেত্রে কাস্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। কাস্ট ক্যাটাগরি আপনাদের সিলেক্ট করতে হবে। কাস্ট ক্যাটাগরি যখনই আপনারা সিলেক্ট করবেন পরবর্তী ধাপে আপনাদের কিন্তু আধার লিঙ্কেড মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে। ওকে, সেই ওটিপিটা আপনারা এন্টার করবেন। ওটিপিটা যখনই আপনারা এন্টার করছেন তারপরে থেকে সেই আধার লিঙ্কেড যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে পরবর্তী রিক্রুটমেন্ট সংক্রান্ত সব কিছু SMS আপনারা পেয়ে যাবেন। ওকে, এবার এই ওটিপিটা কিন্তু আপনারা শুধুমাত্র আধার লিঙ্কেড মোবাইল নাম্বারে পাবেন। আর ওটিপি আসার পরে
আপনারা দেখতে পাবেন কিছু ইনফরমেশান শো করবে, কিছু আপনাদের ইনফরমেশান শো করবে, ক্যান্ডিডেটরা পাবে, ক্যান্ডিডেট উইল গেট অ্যান আপডেট ইনফরমেশান, আপনারা আর আপডেট করা কিছু ইনফরমেশান পেয়ে যাবেন, যেমন আপনাদের সিরিয়াল নাম্বার পেয়ে যাবেন, আপনারা যে কাস্ট ক্যাটাগরি সিলেক্ট করেছেন সেই কাস্ট ক্যাটাগরি সিলেক্টটা করার পরে আপনাদের সেটা আপডেট হয়েছে সেটা শো করবে। তো সেই ইনফরমেশানগুলি যখন আপনারা দেখবেন ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে কনফার্ম অপশানে ক্লিক করবেন, আপনারা অ্যাডমিট কার্ড কনফার্ম অপশানে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। যদি দেখেন কাস্ট ক্যাটাগরি ঠিকঠাকভাবে আপডেট হয়নি সেক্ষেত্রে আপনারা ক্যান্সেল অপশানে ক্লিক করবেন এবং আবার পুনরায় বলা হয়েছে টু গো ব্যাক টু মডিফাই দ্য ডিটেলস ফ্রম ইনিশিয়াল স্টেজ, পরবর্তী সময়ে আবার আপনারা কিন্তু সেটাকে পরিবর্তন করতে পারবেন। তবে মনে রাখবেন এখানে বলা হয়েছে নো ওটিপি উইল বি সেন্ড আদার দ্যান দ্য আধার লিঙ্কেড মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি, অর্থাৎ আপনারা আবেদন করার সময় যে ইমেল আইডি দিয়েছেন সেই ইমেল আইডিতে ওটিপি আসবে এবং আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, এছাড়া অন্য কোনো মোবাইল নাম্বারে ওটিপি আসবে না, অন্য কোনো ইমেল আইডিতে ওটিপি আসবে না। ওকে, তাহলে অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার, ডেট অফ বার্থ, আপনাদের আধার কার্ডের নাম্বার, এছাড়া আধার লিঙ্কের মোবাইল নাম্বার দিয়ে আপনারা ওটিপিটা পেয়ে যাবেন এবং তারপরে আপনারা কিছু ইনফরমেশান পাবেন। সেই ইনফরমেশান পাওয়ার পরে যদি দেখেন কাস্ট ক্যাটাগরি সঠিকভাবে আপডেট হয়েছে তাহলে আপনারা কনফার্ম অপশানে ক্লিক করবেন, নাহলে ক্যান্সেল অপশানে ক্লিক করবেন। কনফার্ম অপশানে ক্লিক করলে পুনরায় অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ।